৪৮ দেশ ১০৪ ম্যাচ ৩৯ দিনের মহারণ শেষে অবশেষে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল ফুটবল বিশ্ব। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল স্পেন। দর্শক, এই বিশ্বকাপে নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামের সামনে থেকেই আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল। ১৩ জুন প্রথম ম্যাচ কভার করি, ব্রাজিল এবং মরক্কো ম্যাচ। এরপর আমাদের গন্তব্য ছিল কানসাস, সেখানে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল। কানসাস থেকে ডালাস, সেখানে আর্জেন্টিনা দুটি গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে। আর সেই ডালাস থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ব্রাজিল জাপান ম্যাচে হিউস্টনে, এবং সেই ম্যাচে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। এরপর সেখান থেকে আবারও মায়ামি, এবং সেইখানে নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কেভার্দের বিপক্ষে খেলেছিল, এবং তারপর মায়ামি থেকে আটলান্টায় আর্জেন্টিনা তাদের ম্যাচ খেলেছে, এবং সেখানে মিশরের বিপক্ষে জয় পেয়েছে। আবার কানসাস, সেখানেও আমরা উপস্থিত ছিলাম, এবং সুইজারল্যান্ডকে হারানোর সেই ম্যাচেরও খবর সংগ্রহ করেছি কানসাসের থেকে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এসে এবারের বিশ্বকাপে যমুনা টেলিভিশন এই নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে কানসাস, কানসাস থেকে ডালাস, ডালাস থেকে হিউস্টন, হিউস্টন থেকে মায়ামি, মায়ামি থেকে আটলান্টা, আটলান্টা থেকে কানসাস, কানসাস থেকে আবার আটলান্টা, এবং আটলান্টা থেকে ফাইনালি এই নিউ জার্সি, এখানে এসে থেমেছে আমাদের বিশ্বকাপ যাত্রা, যেখানে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল স্পেনের বিপক্ষে। এবং দিন শেষে এই ফাইনাল কথা বলেনি লিওনেল মেসির হয়ে, এবং আহ দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফির একদম নিঃশ্বাস দূরত্ব থেকে ট্রফিটা হাতছাড়া হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। দর্শক, বলছিলাম এবারের বিশ্বকাপে সবসময় একটা বিশ্বকাপ এলেই কিন্তু কথা হয় কোন দল কতটুকু ভ্রমণ করলো। সেই হিসেবে এবার সবচেয়ে বেশি ভ্রমণ করেছে ইংল্যান্ড, এরপর স্পেন, এবং আর্জেন্টিনাও কিন্তু বেশ লম্বা পথ পাড়ি দিতে হয়েছে বিশ্বকাপে। সেই হিসেবে আমাদেরও কিন্তু বেশ খানিকটা লম্বা পথ কিন্তু ভ্রমণ করতে হচ্ছে এবারে বিশ্বকাপে, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ কভার করতে গিয়ে কিলোমিটার হিসাবে সেটি ১০,৬০০ কিলোমিটার। আর্জেন্টিনার থেকে অল্প একটু কম দূরত্ব কিন্তু আমাদেরকে পথ কিন্তু পাড়ি দিতে হচ্ছে এবারের বিশ্বকাপে। সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটা বিশ্বকাপ ছিল। এর আগের বিশ্বকাপ, বিশেষ করে কাতার বিশ্বকাপেও আমরা কভার করেছি, কিন্তু সেখানে দোহা সিটি, ছোট সিটিতে সবগুলো ম্যাচ হয়েছে, যে কারণে ভ্রমণের ঝক্কি কম ছিল। কিন্তু এই যুক্তরাষ্ট্র, আমরা কিন্তু মেক্সিকো এবং কানাডা যাওয়ার সুযোগ হয়নি, শুধু যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে ম্যাচ কভার করতে গিয়ে এই লম্বা পথ ভ্রমণ করতে হচ্ছে। এবং সবসময় চেষ্টা করেছি আর্জেন্টিনা, ব্রাজিল এবং ফ্রান্স, স্পেন, বড় দলগুলোর বিশ্বকাপের সবশেষ আপডেট সবার আগে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। এবং এই ফাইনালে এসে, এই নিউ জার্সির মেট লাইফে এসেই সেই যাত্রা শেষ হলো লিওনেল মেসি। তিনি তার দ্বিতীয় বিশ্বকাপ, মানে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপটা কিন্তু জেতা হলো না। লামিনে ইয়ামাল স্পেন আরো একবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো ১৬ বছর পর, নিয়ে গেল এবারের বিশ্বকাপ শিরোপা স্পেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।